হ্যালো প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চমকে দেওয়ার মতো একটি খবর। আমরা প্রায় কেউ জিও, কেউ এয়ারটেল, কেউ আবার ভিআইয়ের সিম ব্যবহার করি। আর আমাদের প্রত্যেক মাসে এখন রিচার্জ করতে হয়। 5G থাকলে হয়তো এক মাসের 350 টাকা, এবং যদি আমরা 4G মোবাইলে এক মাসের রিচার্জ করি তাহলে 300 টাকাতে রিচার্জ করতে হয়। কিন্তু আগে এই সিস্টেম ছিল কি, আগে আমাদের ভাউচার টাইপের ছিল, সেই ভাউচার থেকে টক টাইম আমাদের রিচার্জ করতে হতো, আর আমাদের ইচ্ছে মতো আমরা কথা বলতাম, চেপে কথা বলতাম। কিন্তু এখন সেই 300 টাকা বা 350 টাকা রিচার্জ করে আপনি বা আমি আনলিমিটেড কথা বলতে পারি, এবং 5G থাকলে আনলিমিটেড আবার ডেটাও মানে নেটও ব্যবহার করতে পারি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু 4G মোবাইলে সেরকম লিমিটেড 1.5 GB বা 2 GB থাকার ফলে সেইটুকু শেষ হয়ে গেলেই কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। তখন হয়তো এক্সট্রা বুস্ট, ডেটা বুস্ট হিসেবে রিচার্জ করতে হয় 19 টাকা বা কোনো কোনো এতে 15 টাকা কোম্পানির। তো আমরা দুটো একটা আগে সিম ব্যবহার করতাম, কারণ রিচার্জের পদ্ধতি ছিল 10 টাকা রিচার্জ করেই হয়তো সেটা অনেক দিন চালিয়ে দিতাম। কিন্তু এখন সেটা আর সুযোগ নেই, কারণ কমসে কম 3 মাস পর একটা 350 টাকা বা 300 টাকা রিচার্জ করতেই হবে, না হলে সেই সিমটা বন্ধ হয়ে যাবে। যদিও আপনার সেটা প্রিয় নম্বর থাকে তাহলে খুব দুঃখ লাগবে, এবং খরচ বহন করতে না পারার কারণেই সেই প্রিয় নম্বরটাকেও আমাদের হারাতে হয়। তবে এই সমস্ত সমস্যাকে মাথায় রেখে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা সুন্দর ডিসিশন নিয়েছে গ্রাহকদের সুবিধার্থের জন্য। যে অনেক মানুষ আছে যারা সিম হয়তো অনেক দিন থেকে ব্যবহার করছে, আর সেটা দুটো বা তিনটে তো হয় না, দুটো প্রায় মানুষ ব্যবহার করে থাকতো আগে। কিন্তু এখন রিচার্জ করার জন্য প্রায় মানুষ সবাই একটাই রিচার্জ করে একটাই ব্যবহার করার চেষ্টা করছে, কারণ খরচ এখন অনেকটা আগের তুলনায় বেড়ে গেছে। তো প্রিয় নম্বর থাকলে দুঃখের সাথে হারাতে হচ্ছে। তো এবং এমনকি ছোট মোবাইল করে, বিশেষ করে যেগুলো আমাদের বড় মোবাইল আছে সেগুলোতে তো আমরা রিচার্জ করে সম্পূর্ণ উপভোগ করতে পারছি ডেটা এবং কল করে, কিন্তু ছোট যেগুলো মোবাইল আছে সেগুলোতে কিন্তু রিচার্জ করে মনে হচ্ছে লস যাচ্ছে, কারণ না সেটাতে ডাটা ইউজ করতে পারছে না নেট দেখতে পাচ্ছে ছোট মোবাইলের জন্য। তবে ছোট মোবাইলগুলোতে আবার ভিআই কোম্পানি হয়তো কিছুটা রিচার্জের পরিমাণ কম রেখেছে, 200 টাকা না কত টাকা ঠিক আমার জানা নেই। তো তবুও অনেক খরচ পড়ে যাচ্ছে, কারণ ফোন ইনকামিংয়ের জন্য রিচার্জ করতে হচ্ছে 200 টাকা 300 টাকা দিয়ে। আগে কি হতো যে শুধু রিচার্জ করে রেখে দিতাম আমরা, যে কল করতো তার সেই ইনকামিংটা রিসিভ করতাম, ধরে কথা বলতাম। কিন্তু এখন চালু করার জন্য রিচার্জ করতে হচ্ছে, খরচ অনেক বেড়ে গেছে। তাই এইসব সমস্যাকে মাথায় রেখে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের প্রিয় নম্বর যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য একটা দুর্দান্ত ফ্যাসিলিটি নিয়ে এসছে। এয়ারটেল, জিও, ভোডা যাই সিম আপনার থাকুক না কেন কোম্পানির, আপনি কম একটা রিচার্জ, মিনিমাম একটা রিচার্জ করে 3 মাস পর্যন্ত নিশ্চিন্তায় থাকতে পারেন, এবং কলও ঢুকে আপনার সিম বন্ধ হবে না। তো কি বলেছে একটু খবরে আমরা আগে জেনে নেব। তো খবরে দিয়েছে যে ন্যূনতম 20 টাকা ব্যালেন্স সিম চালু রাখার সহজ পদ্ধতি, অর্থাৎ 20 টাকা রিচার্জ করলেই আপনার সিম আর বন্ধ হবে না, সেটা চলবে 3 মাস অবধি, এবং 3 মাসের পরেও একটা আবার গ্রেস পিরিয়ড দেবে যে আপনি 15 দিনের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা বন্ধ করে দেওয়া হবে। তো অনেকটাই টাইম পেয়ে যাচ্ছে। তবে এটা একটা দুর্দান্ত আর খুশির খবর যে ইনকামিং কল এবং সিমকে চালু রাখার জন্যই 20 টাকাতে আমরা 3 মাস পর্যন্ত চালাতে পারবো সেই সিমটা। তো খবরে কি বলেছে আমি সেটাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি, পড়ে শুনবেন। ট্রাইয়ের নতুন নিয়মের আওতায় এখন আপনার সিম চালু রাখতে এবং নম্বর সক্রিয় রাখতে
আপনাকে শুধু 20 টাকার প্রিপেড ব্যালেন্স রাখতে হবে। এর ফলে গ্রাহকদের সিমের মেয়াদ শেষ হওয়ার ভয় আর থাকবে না। এটি বিশেষভাবে সাহায্য করবে তাদের যারা নিয়মিত রিচার্জ করতে পারেন না বা ব্যয়বহুল প্ল্যান নিতে চাইছেন না। 90 দিনের মেয়াদ নম্বর সচল থাকবে। এখন আপনি যদি 20 টাকা ব্যালেন্স রাখেন তবে আপনার সিম 90 দিন পর্যন্ত সক্রিয় থাকবে। এর মানে যদি আপনি 90 দিন কোনো রিচার্জ না করেন তবুও আপনার নম্বর বন্ধ হবে না। এর ফলে দীর্ঘদিন ধরে রিচার্জ না করার কারণে সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় দূর হবে। গ্রেস পিরিয়ড 15 দিনের অতিরিক্ত সুযোগ। প্রায় আরও একটি সুবিধা রেখেছে যা গ্রাহকদের আরও সময় দেবে। যদি 90 দিনের পরও আপনি রিচার্জ না করেন তবে অতিরিক্ত 15 দিনের গ্রেস পিরিয়ড থাকবে। এ সময় আপনি আপনার সিম চালু রাখতে রিচার্জ করতে পারবেন। তবে যদি এই 15 দিনের মধ্যে আপনি রিচার্জ না করেন তবে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 20 টাকা রিচার্জ করে 3 মাস তো আপনি পাচ্ছেন, তারপরে আপনাকে কোম্পানি এক্সট্রা 15 দিন আর গ্রেস পিরিয়ড দিচ্ছে যে এই পিরিয়ডের মধ্যে আপনি 15 দিনে যদি রিচার্জ না করেন তবে কিন্তু অবশেষে সে আপনার প্রিয় নম্বরটাকে আপনাকে হারাতে হবে। তবে আমি মনে করি যে এই খুব সহজ 20 টাকা আমাদের ছোটোখাটো খরচে এমনিই চলে যায়। তো সেই একটা প্রিয় নম্বর চালু রাখতে খরচ আমরা 3 মাসে 20 টাকা করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। এখন আরও ব্যয়বহুল রিচার্জের দরকার নেই। আগে অনেক গ্রাহক সিমের সেবা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ব্যয়বহুল রিচার্জ প্ল্যান নিতে বাধ্য হতো। তবে এই নতুন নিয়মের মাধ্যমে আপনি 20 টাকায় 4 মাস পর্যন্ত সিম চালু রাখতে পারবেন। এটি বিশেষভাবে জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। নতুন নিয়ম কার্যকর 23 জানুয়ারি 2025। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 23 জানুয়ারি 2025 থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ট্রাই ভারতের টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যাতে তারা কম খরচের রিচার্জ প্ল্যান চালু করে, যা গ্রাহকদের অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি দেবে। মোবাইল পরিষেবা বন্ধ হওয়ার ভয়ের অবসান। এখন থেকে সিমে কোনো ব্যালেন্স না থাকলে বা রিচার্জ না করা হলেও 15 দিনের মধ্যে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে শুধুমাত্র সিমের সক্রিয়তা বজায় রাখার জন্য এই নিয়ম কার্যকর হবে। ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে রিচার্জ করতে হবে। আর এটি একটু গুরুত্বপূর্ণ, আরও পড়ে শোনাচ্ছি আমি। মোবাইল পরিষেবা বন্ধ হওয়ার ভয়ের অবসান। এখন থেকে সিমে কোনো ব্যালেন্স না থাকলে বা রিচার্জ না করলে 15 দিনের মধ্যে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে শুধুমাত্র সিমের সক্রিয়তা বজায় রাখার জন্য এই নিয়ম কার্যকর হবে। ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে রিচার্জ করতে হবে। নতুন এখানে আরেকটা কথা বলছি যে শুধুমাত্র সিমের সক্রিয়তা অর্থাৎ সিমটাকে চালু রাখার জন্য এটা নিয়মটা কার্যকর হবে। ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে বা ব্যাংকে লিঙ্ক করা আছে, যদি আপনার ওটিপির প্রয়োজন পড়ে তাহলে আপনাকে রিচার্জ করতে হবে কিন্তু, কারণ ওটিপি বা মেসেজ সেন্ডে একটা অ্যাপ্লিকেবল চার্জ থাকে, সেটা কাটবে, তার জন্য রিচার্জের প্রয়োজন আছে। তো রিচার্জ করতে হবে ওটিপি বা মেসেজ সেন্ড করতে হলে। শুধু সিম চালু থাকবে এই 20 টাকা রিচার্জে আপনার 3 মাস প্লাস 15 দিন আর। নতুন নিয়মের ফলে গ্রাহকরা কিভাবে উপকৃত হবেন। এখন থেকে টেলিকম গ্রাহকরা কম খরচে তাদের সিম চালু রাখতে পারবেন। 20 টাকায় ব্যালেন্স রাখতে পারলে 90 দিন এবং অতিরিক্ত 15 দিনের সময় পাবেন। ফলে গ্রাহকদের জন্য এটি একটি বিশাল সুবিধা। আগে যেখানে রিচার্জ না করার কারণে সিম বন্ধ হয়ে যেত, সেখানে এখন সিম সচল রাখার জন্য অল্প ব্যয়ে সেবা পাবেন। এই নতুন নিয়ম ভারতের টেলিকম সেক্টরে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। সিম চালু রাখতে আর ব্যয়বহুল রিচার্জের কোনো চাপ নেই এবং গ্রাহকরা সাশ্রয়ী দামে সিম চালু রাখার সুবিধা পাচ্ছেন। ট্রাইয়ের এই উদ্যোগ গ্রাহকদের জন্য একটি বড় উপহার, যা তাদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে সহায়ক হবে। তো এই ছিল খবরের কাগজে লিখনি, যেটা টেলিকম সেক্টর থেকে ডিটেলসটা বলা হয়েছে। তবে বন্ধু, আমি এর একটা ব্যাড এবং ভালো দিক খারাপ দিক দুটোই বলছি। প্রথমত বলবো যে এটা একটা ভালোই দিক, ঠিক আছে, তবে
বড় মোবাইল যারা ইউজ করছে, আমরা যারা বড় মোবাইল হ্যান্ডসেট ইউজ করছি, আমরা সেই বড় মোবাইলে ইউটিউব দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, অন্যান্য আরও নেট ব্রাউজিং করি। তাহলে আমাদের জন্য এই 300 টাকা বা 350 টাকার রিচার্জটা মোটামুটি আমরা ভ্যালু ফর মানি পাচ্ছি রিচার্জটা। কিন্তু মাথায় রাখবেন যে যাদের ছোট মোবাইল, যাদের শুধু ইনকামিংয়ের প্রয়োজন, তাদের তো এই রিচার্জটা অনেক ব্যয়বহুল। কারণ অনেক সময় বাড়িতে যারা খেটে খায়, তারা শুধু বাড়িতে যোগাযোগের জন্য, কথা বলার জন্য একটা ছোট মোবাইল রেখে যায়, যাতে বিদেশে গিয়ে তারা পরিবারের লোকের সঙ্গে, ছেলেমেয়ের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। তো কল করতে হয় সেই গার্জেনকেই, যে বাইরে থাকে, কিন্তু যে বাড়িতে যে মোবাইলটা থাকে সেটা কিন্তু শুধু ইনকামিং কলের জন্যই রাখা হয়। কিন্তু এখানে সেই খেটে খাওয়া লোকের পক্ষে কতটা চাপ সৃষ্টি হচ্ছে যে দুটো মোবাইলে একই খরচ করতে হচ্ছে, দুটো মোবাইলে সেম রিচার্জ করতে হচ্ছে। কারণ একটাতে ফোন ধরার জন্যও করতে হচ্ছে বাধ্য হয়ে, অন্যটা দিকে তো কাজের জন্য ওকে আমাকে বা আপনাকে রাখতে হবেই। কিন্তু ভেবে দেখুন, যারা খেটে খাচ্ছে, যারা দিন মজদুর করছে, তাদের পক্ষে এই ছোট মোবাইলগুলো রিচার্জ করতে কত ব্যয়বহুল পড়ছে আর কি। তবে সরকার এইগুলোর দিকে নজর দিচ্ছেই না, টোটালেই দিচ্ছে না। সরকার আমরা যেটা নিয়ম চালু হচ্ছে সেটাকেই বাধ্য হয়ে মানতে হচ্ছে এবং করতে হচ্ছে। রিচার্জের প্ল্যানটা আপনি যদি ধরে দেখেন, তাহলে গড়ে প্রত্যেক মাসে 350 টাকা 300 টাকা করে আমাদের খরচ করতে হয়। কিন্তু আগেকার দিনে ভাবেন যে রিচার্জ করতে আমরা 10 টাকা, 20 টাকা, 30 টাকার যে ভাউচার পেতাম, সেটা ঘষে ঘষে আমরা রিচার্জ করতাম, টক টাইম পেতাম। আর সেই অনুযায়ী আমরা কথাও চেপে চেপে বলতাম যে পয়সা আবার রিচার্জ করতে হবে। কিন্তু মাসে আমাদের এই 350 টাকার মতো খরচ কিন্তু হতো না। এমনকি কোনো মোবাইলে যারা শুধু বাইরে থেকে কল ধরার প্রয়োজন পড়ে, সেগুলো তো খরচই হতো না। কিন্তু এখানে কি হচ্ছে যে মোবাইল থাকলে আপনার যটা মোবাইল থাকবে অত গুণ খরচ বেড়ে গেল। তাহলে সরকার এগুলোতে নজর দিচ্ছেই না, আমাদের বোকা বানাচ্ছে এবং না আমাদের চোখে কালো পট্টি বেঁধে রাখছে, অন্ধকারে আমাদেরকে রাখা হচ্ছে, আমাদেরকে বুঝতেই দিচ্ছে না এগুলো ব্যাপারগুলো। তো সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা এগুলো ব্যাপারে আমরা নজর দিতে যাচ্ছিও না, এবং এগুলোতে আমাদের ভ্রুক্ষেপ থাকে না। কারণ আমাদের খেতে হয়, আমাদের দৈনন্দিন জীবনে পরিশ্রম করতে হয়, তবেই আমরা খেতে পাই। এগুলোতে আমরা যে আন্দোলন করা, কথা তোলা আমাদের ক্ষমতা থাকে না। কিন্তু আমাদের সমাজে অনেক লোক এরকম আছে যারা উঁচু মহল পর্যন্ত কথা তুলতে পারবে, বলতে পারবে, কিন্তু তারা জানি না কেন বলছে না। আপনারা যারা কথা বলতে পারবেন, আপনাদের উচিত এই ব্যাপারে কথা বলা, যাতে সাধারণ হাজার হাজার লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষদের উপকারে আসে। এগুলো ব্যাপার ছোটোখাটো ব্যাপার ভাবলে হবে না, এগুলো অনেক বড় সমস্যা, যা আমরা হয়তো রিচার্জ শেষ হয়ে গেলে অনেক সময় আমাদের খেটে খাওয়া মানুষদের বাড়িতে যে ইনকামিং শুধু ধরতো ফোন, সেটাও বন্ধ থাকে। কারণ রিচার্জ করতে তারা ভয় পায় যে 300 টাকা লেগে যাবে। 15 দিন রিচার্জ শেষ হওয়ার 15 দিন পরও রিচার্জ করে না। তারপর বাধ্য হয়ে যখন কথা বলতে পারছে না বা হচ্ছে না, তখন বাধ্য হয়ে রিচার্জটা করতেই হচ্ছে। কারণ বিদেশে আছে বাড়ির গার্জেন, তার সঙ্গে কথা বলতেই হবে, ভালো মন্দ খবর নিতেই হবে। বা গার্জেন যে বাইরে আছে, ওকেও ভালো মন্দ বাইরের নিজের পরিবারের খবর নিতে হবে। তাই বাধ্য হয়ে সেখান থেকে সেই গার্জেন মারুক বা এখান থেকে সেই বাড়ির লোকরা ধার করে হোক বা কোনো রকমভাবে হোক, রিচার্জ কিন্তু করতেই হচ্ছে। তাহলে আমাদের সমাজের সেই সমস্ত লোক যারা এইরকম কথার উপর কথা বলতে পারবে, উঁচু মহলে কথা বলতে পারবে, তারা কোথায়? তারা কেন বলছে না? তাহলে যারা কথা বলতে পারবেন এই ব্যাপারে অবশ্যই কথা বলবেন আর সাধারণ মানুষের হেল্প করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও আমি বলবো শেয়ার করবেন। কারণ এই কথাগুলো সেই এমন ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে আপনার একটা শেয়ারে, যার আমি যে টপিকগুলো সমস্যার কথা বললাম সিমের, এটার হাল হতে পারে। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।